বিশ্বাস যদি থাকে তাহলে সেই কাজটা অবশ্যই সম্ভব। তাই কোনো কাজ করার আগে বিশ্বাস রাখুন নিজের ওপর যে আপনি সেটা পারবেন। একবার ১১টা গ্রামে ভীষণ আকাল দেখা দিয়েছে। অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয়নি, খরা চলছে। তাই ভগবানের কাছে সবাই প্রার্থনা জানাচ্ছে। এই সময় একজন এসে বলল যে সামনেই একটা মন্দির আছে, সেখানে যদি যজ্ঞ করা হয় তাহলে কিন্তু বৃষ্টি অবশ্যই আসবে। ১১টা গ্রাম থেকে ১১ জনকে সেই যজ্ঞতে যোগদান করতে হবে। সেখানে তারা পূজা অর্চনা করবে। সেই মতো ১১টা গ্রাম থেকে ১১ জন গেছে। যখন যজ্ঞ শুরু হলো, তখন ১১ জন গ্রামের প্রত্যেকটা প্রতিনিধি সেই পূজা অর্চনা যজ্ঞতে অংশগ্রহণ করলেন। কিন্তু যখন যজ্ঞটা শেষ হলো, পুজো শেষ হলো, তখন সেখানকার ব্রাহ্মণকে যখন জিজ্ঞেস করলো যে আমাদের গ্রামে এবারে বৃষ্টি নামবে তো? তখন সেই ব্রাহ্মণ মশাই বললেন, হ্যাঁ, বৃষ্টি তো হবে, কিন্তু প্রথমে ওই ব্যক্তির একজনের গ্রামেই শুধুমাত্র বৃষ্টি হবে। সবাই জিজ্ঞেস করলো যে কেন? তিনি তখন দেখিয়ে বললেন যে এই ১১টা গ্রামের মধ্যে যতজন ব্যক্তি এসেছেন, তাদের মধ্যে একজন ব্যক্তি কেবলমাত্র ছাতা নিয়ে এসেছেন। তার মানে তার বিশ্বাস আছে যে এখানে যজ্ঞ করলে বৃষ্টি অবশ্যই হবে। ভগবানের প্রতি তার এতটাই বিশ্বাস, তাই তিনি ছাতা নিয়ে এসেছেন। আর বাকি যে ১০টা গ্রাম আছে সেখানেও বৃষ্টি হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তার কথা মতোই যে ব্যক্তি ছাতা নিয়ে এসেছিল বিশ্বাসের সঙ্গে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে, সেই গ্রামে সত্যিই সেদিনে বৃষ্টি হলো। বাকি ১০টা গ্রামে অনেক দিন পরে বৃষ্টি এসেছে। তাহলে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে বা নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকে, ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই হবে। ইউনিভার্স ভগবানের কাছে প্রার্থনা করি, বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, সেটা কিন্তু আমরা অবশ্যই পাই। তাই বিশ্বাস রাখুন ভগবানের প্রতি, নিজের কর্মের প্রতি, আর সৎ থাকুন।